মাত্র ২টি উপকরণ দিয়ে এই শবে বরাতে আপনিও তৈরি করে নিতে পারেন এই সুস্বাদু মজাদার বরফি। তো চলেন দেখে আসা যাক এই বরফিটা আমি কিভাবে তৈরি করেছি। ফ্ল্যাশব্যাক। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি ১ চামচ ভরে ভরে ঘি। ঘিটাকে মেল্ট করে নিতে হবে, তাই একটা স্প্যাচুলার সাহায্যে ঘিটাকে চতুর্দিকে ছড়িয়ে নিচ্ছি। ঘি গলে গেলে এখানে দিয়ে দিব ভরে ভরে ১ কাপ পরিমাণ আটা। এটা ছিল প্যাকেট আটা। এটাকে নেড়েচেড়ে ভেজে নিব ঘিয়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত হালকা হালকা ব্রাউনিশ কালার না আসে ততক্ষণ পর্যন্ত। এখানে এখন আমি দিয়ে দিব ২টা সাদা এলাচ সুন্দরভাবে গুঁড়া করে নিয়েছি, তারপরে সেটাকে ঢেলে দিলাম। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পালা, আর ভালোভাবে এটাকে ভেজে নিব। আর সাদা এলাচ দিলে এটার ফ্লেভার খুব সুন্দর আসে, এমনিতেই ঘি দিয়ে ভাজার কারণে অনেক সুন্দর ফ্লেভার এসেছে। চতুর্দিকে শুধু ময়ময় করছে। এদিকে আমার আটাগুলোকে সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এটাকে এখন একটা পাত্রে ঢেলে নিব। ঢেলে নিয়ে ফ্রাই প্যানটাকে ক্লিন করে নিব। আর ফ্রাই প্যানটা ক্লিন করা হয়ে গেলে আবার চুলাতে বসিয়ে দিব। আর এখানে দিয়ে দিব একটুখানি পানি, তারপর দিয়ে দিচ্ছি এখানে ১.৫ কাপের মতো চিনি। আমি এখানে আটাটাকে ঘি দিয়ে ভেজে নিয়েছি। আপনাদের কাছে ঘি না থাকলে সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঘরে থাকা সামান্য ২টি উপকরণ দিয়ে মজাদার সুস্বাদু একটা বরফি তৈরি হয়ে যাবে। এটা শবে বরাত স্পেশাল। এই শবে বরাতের মধ্যে চাইলে আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন। আর এই বরফি তৈরি করে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যায়। চিনিটাকে একতার হয়েছে কিনা আমি এখানে দেখছি। একতার হয়ে আসলে আমি এর মধ্যে ওই যে ভেজে নিলাম যে আটাগুলো সেগুলোকে ঢেলে দিচ্ছি। বাস এনাফ, আর কিছুই এখানে দিতে হবে না। এখন শুধুমাত্র এই চিনি শিরার মধ্যে এই আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা প্লেটে সামান্য পরিমাণ ঘি মাখিয়ে নিব, কারণ এই আটাগুলোকে আমি একটা প্লেটে ঢেলে নিব। খুবই গরম রয়েছে, হাত দিতে পারছিলাম না। ঘি প্লেটে মাখানো হয়ে গেছে। এখন ওই যে আটা আর চিনির মিশ্রণটাকে প্লেটে ঢেলে নিচ্ছি। আমার স্প্যাচুলার সাথে লেগে লেগে যাচ্ছে। পরবর্তীতে আমি প্লেটটাকে চেঞ্জ করে নিয়েছি। অতিরিক্ত গরম থাকার কারণে আমি এখানে হাত দিতে পারছিলাম না। এটা করতে যতটা সহজ, কিন্তু বিছিয়ে নেওয়ার পরে অনেক কষ্টকর হয়ে যায়। দেখেন, দেখতেই পাচ্ছেন আপনারা, বিছিয়ে নিতে নিতে জমে যাচ্ছে এরকম একটা ব্যাপার। তারপরে একটা গ্লাসের সাহায্যে এটাকে সুন্দরভাবে বিছিয়ে নিলাম। অত সুন্দর শেপ দিতে পারিনি, তবুও যতটুকু পেরেছি ততটুকু করেছি। যেহেতু অনেক গরম ছিল, এখানে হাত দেওয়া যাচ্ছিল না। আর এখানে আরেকটা জিনিস দিতে ভুলে গেছি আমি, সেটা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ না দিয়েও যে এত সুন্দর হয়েছে খেতে, না বানিয়ে খেলে আপনারা বিশ্বাস করবেন না। তারপরে এটাকে আমি কেটে নিয়েছি একটা চাকুর সাহায্যে। তারপরে দেখেন একটা পিরিজে উঠিয়ে নিয়েছি। অনেক মজাদার এবং সুস্বাদু হয়। আমার পরিবারের সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন বাকি আপু ভাইয়াদের দেখার জন্য। আজ এ পর্যন্তই। দেখা হয়ে যাবে আপনাদের সাথে আমার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।